আমি জানি না যে দেশটা কোথায় যাচ্ছে, যে একটা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যে ভোটের ডিউটিতে না, সে একজনের সিকিউরিটি হিসেবে কাজ করছে। তার কোনো এখতিয়ার আছে কিনা যে কোনো দলের চোখ সাধারণ মানুষকে তাড়া করে যাওয়া, তাদের গালাগালি করা। অশিক্ষিত এরা, মানে যারা মানে এদেরকে কাজে লাগাচ্ছে তাদেরও কতটা শিক্ষা দীক্ষা আছে সেই ব্যাপারে আমাদের সন্দেহ আছে। তা ওইভাবে অশ্লীল ভাষায় গালাগালি এবং প্রার্থী যেভাবে ভাষায় গালাগালি করছিল, তো দিনহাটার মানুষের মানে এটা তো সবার দেখা উচিত যে কারা ভোটে লড়াই করছে, কি মানে কাকে আমরা ভোট দেব, এই চিন্তা ভাবনা সবার করা উচিত। এই যাদের মুখের ভাষা, এইভাবে যারা কথাবার্তা বলে বা যাদের এইভাবে একজনকে তেড়ে যাওয়া দিনের আলোতে, মানে তারা ভবিষ্যতে কি ক্ষমতা হাতে পেলে কি করতে পারে তার একটা বড় প্রমাণ হচ্ছে আজকের ঘটনা। শাসন তো নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত হচ্ছে, নির্বাচন কমিশনের কিরানকে পরিণত হয়েছে। কাজেই পুলিশের ক্ষমতা আর কতটুকু, পুলিশ তো আর সাহসই পাবে না বা পাচ্ছেও না। ভাবছে যে আজই এই ঘটনার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে কালকেই তাকে ট্রান্সফার করে অন্যখানে পাঠিয়ে দেওয়া হবে, বা আজকে আধ ঘন্টা বাদেই সে হয়তো জানতে পারবে যে তাকে বলে দেওয়া হলো যে তুমি এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। কাজেই সেইভাবে তারা সাহসও পাচ্ছে না। কিন্তু এটা করে যে সমাজের ক্ষতি হচ্ছে সেই ব্যাপারে সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে। কমিশনের দ্বারস্থ হবেন আপনারা? হ্যাঁ, কমিশনকে অভিযোগ জানান। কমিশনই বা কি করবে? কমিশন তো একটা রাজনৈতিক দলের একেবারে ওগুলি হেলনে চলছে। তা কাজেই সেই কমিশনকে নতুন করে বলে কোনো লাভ নেই। আমরা মানুষের দরবারে যাব।